নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি এসেছি মা অন্নপূর্ণা নার্সারি। কি ভ্যারাইটিস আর আছে না আছে আমি সেটা দেখাবো। লেবু টেস্ট করব, কি ভ্যারাইটিস কোনটা উপযুক্ত লাগানো যাবে। এটা হচ্ছে মা অন্নপূর্ণা নার্সারির এই বাড়ির নার্সারি। ইনার আরও সেট আপ আছে আরও দু জায়গায়, সেগুলো আম ধরলে মুকুল হলে পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে। নার্সারির নাম, আসার ঠিকানা, বিবরণ, ফোন নাম্বার। আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন। আমার বাড়ি রাধানগর খালপাড়া। আমার এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে বীরনগরে নামতে হবে। 1 নাম্বার দিয়ে বেরোনোর পরে ডান হাতের দিকে যে টোটোগুলি থাকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মদক। ফোন নাম্বার বাড়ি নিয়ে আসবে 9832745052। আর অনলাইনে যোগাযোগ করতে পারেন, অনলাইনে গাছ পাওয়া যাবে। এখানে আছে যা দেখছেন সব মাদারি, নানান ধরনের মাদার গাছ, কমলা, মালটা, এই মাদার গাছগুলি। হ্যাঁ, তো এখানে তো বেশিরভাগ তো ফল তোলা হয়ে গেছে। ফল সব তোলা হয়ে গেছে, এখন ফল রাখা যাবে না। এই যে কীর্ণ গাছগুলো, গাছ ভর্তি ফল ছিল। হ্যাঁ, ওই যে কীর্ণ, এই যে কীর্ণ একেবারে সব। তো এখন মোটামুটি এতদিন অবধি রাখা বলতে কীর্ণ রেখেছেন নাকি? কীর্ণ, ম্যান্ডারিন এই দুটো রাখা আছে, আর সিকি মৌসুম্বি রাখা আছে দেখার জন্য। মানে কতদিন রস থাকে সেটা দেখার জন্য। তিনটে ফলই আমরা টেস্ট করব, দেখব কেমন হয়। তো এটা কি পাঞ্জাব কীর্ণ? হ্যাঁ, পাঞ্জাব কীর্ণ। এসব বেঙ্গল নার্সারি থেকে মাদারানা। দেখুন ফলটা তুলছি আমরা পরে দেখছি এখন পর্যন্ত রস কি রকম আছে। হ্যাঁ, আর হচ্ছে আজকে ডেটটা বলে দেন। জানুয়ারি মাসের 16 তারিখ না 17 তারিখ? জানুয়ারি মনে হয় 16-17 এরকম হবে। আচ্ছা, একটা বান্ডা আছে, ওটা কি আছে? ওই এইগুলি সব এইগুলাই। এটা আমি এখন তুলবো না। এই পাঞ্জাব আর মিশর একটা ফলই আছে। আর সব শেষ করে না, দুই গাছের দুই রকম। আরো কিছুদিন আমি রাখবো, রস কতদিন থাকে জানার জন্য। আর এটা হচ্ছে ম্যান্ডারিন। সেদিন দেখেছি রস কমে গেছে। তবুও দেখা যাক কেমন আছে পারেন। এর রস পাঞ্জাবের তো খোলা নেই, পাঞ্জাবের তো না। ও বাবা, এ তো টকটক করছে একেবারে হলো। ওটা আরো কম করে 3 সপ্তাহ বাদে আমি তুলে দেখবো রস থাকে কিনা। 3 সপ্তাহ বাদে এটা জানানোর জন্য, লোকের জানারও দরকার আছে। হ্যাঁ। আর এইদিকে আরেকটা আছে মিশর। এটা আছে মিশর। হ্যাঁ বাবা, কালার কি! ও সব শেষ করে ফেলেছি, এখন ফুল আসবে, যার কারণে রাখি না। চারা, ছোট চারা আছে তো? আছে। কেমন রেঞ্জের মধ্যে দাম? ওই একেবারে ছোটগুলি 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। দেখুন বন্ধুরা, এখান থেকে এবার চারাগুলো দেখাচ্ছি। মা অন্নপূর্ণা নার্সারি এই বাড়ির অংশ। এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন। তো ফলের টেস্ট রিভিউটা দেওয়া হবে, আর কিছু গাছের বিবরণ, কতটুকু কি গাছ আছে না আছে সেটা দেওয়া হবে। এগুলো সব ইন্ডিয়ান মৌসুম্বি কলম। এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি। হ্যাঁ। আর ওই যে আম গাছে সব ওই যে মিয়াজাকি মুকুল বেরোচ্ছে যে মাসে। এটা আমে তো মুকুল দেখছি। ও সব গাছে মুকুল বেরোবে, এর সব বড় গাছ। এই বিদেশি গাছ এত বড় না, এর থেকে ছোট হলে বড়। 100 গাছের মধ্যে ও 95টা গাছে মুকুল আসবেই, আম পরে থাক বা না থাক। যেমন এই যে এদিকে এই যে মিয়াজাকি মুকুল বেরোচ্ছে, এটা মুকুল। হ্যাঁ। এখানে এটা বেনানা, এটা মিয়াজাকি। এই যে উপরে ডকমাই। দেখুন বন্ধুরা, মুকুল এক সাইড দেখাচ্ছে, আরো দেখাচ্ছি। আর এই যে মালতি গাছে সব মুকুল বেরোচ্ছে। কটা আছে একটা গাছে? এটা মনে হয় 10-11 রকম আছে, মনে হয় 10-11 রকম। হ্যাঁ, এটা আছে যাবে কোথায় যেন, মহারাষ্ট্র না কোথায় যেন যাবে, ঠিকানাটা আমার খেয়াল নেই। এত বড় গাছ বস্তায় যাবে, খরচা হবে অনেক। এই যে প্রত্যেকটা মালতিতে মুকুল বেরোচ্ছে। এটা চ্যাংমাই। এটা কি গোলাপ খাস? গোলাপ খাসও বেরোচ্ছে, আম্রপালিতে বেরোচ্ছে, আলফান্সো বেরোচ্ছে। ওই যে ওপাশে ওটা কি আপেল ম্যাঙ্গো। এই যে কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি,
এই যে, মুকুল? হ্যাঁ এই যে মুকুল ফ্রি টেস্ট, এই যে এটা ফ্রি টেস্ট মুকুল বেরোচ্ছে। ফ্রি টেস্ট? হ্যাঁ এ সমস্ত গাছে প্রায় বেরোবে। এ তো বড়, ওই বাচ্চা গাছে দেখে আসি বাচ্চা গাছে কিরকম বেরোচ্ছে। এবার এই দিকটায় দেখি, বড় বড় গাছগুলো আগে দেখে নি। হ্যাঁ 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 এই যে বড় এই যে দেশি হিমসাগর, এই যে হিমসাগর মুকুল বেরোচ্ছে, এই যে সব। এই এখন মুকুল থাকবে? থাকবে, এসব গাছে থাকবে। দেখি মুকুল বেরোচ্ছে। তো এইদিকে তো আপনার সব ছোট গাছ না? না এইদিকে আবার মাঝারি আর কিছু বড় আছে। এই যে ওই যে ভিতরে ভিতরে ডগমাই বেনানা সব মুকুলে ভর্তি হয়েছে। হ্যাঁ ওই যে আগে তো হ্যাঁ ভিতরে দেখা যাচ্ছে, ওই যে ভিতরে ডগমাই, ওগুলি মাঝারি গাছ সব। মাঝারি গাছে মুকুল। হ্যাঁ আর এই বড়গুলি বিক্রি হয়ে গেছে। এটা যাবে সেই কোথায় ধরুন ভগবান গুলা না, ভগবান গুলা না কোথায় বললেন, এইগুলি যাবে। তো ওই রকম বড় বড় গাছটা কেউ এলে এখনো পাবে না? আছে, কিছু আছে এখনো। এই যে মুকুল আছে, এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো কি 1 ফুট 1.5 ফুট হয়নি? এই যে এগুলি সব মুকুল বেরোচ্ছে। কিউ যাই, এখানে কিউ যাই, ওই যে আপেল ম্যাঙ্গো, সব মুকুল বেরোচ্ছে। ডান পাশে বেনানা, এই বেডটা পুরোটাই বেনানা। এই যে এইদিকে, এই যে পুরোটাই বেনানা শুরু করেছে, সব বেরোবে। এটা হচ্ছে মাঝারি কাটিমন। মাঝারি কাটিমন, ওই মাথায় একটু বড় আছে। সবই মুকুল আছে দেখুন, আরো ছোট গাছে মুকুল আছে। আর আর লোকে বলে 8-9 মাস ডগার বয়স না হলে পরে মুকুল আসে না। মানে সে জোর করেই বলে মুকুল আসবে না যদি 8-9 মাস বয়স না হয়। তার মানে এখন থেকে 8-9 মাস আগে বলতেছে কতদিন আগে, সে অনেক দিন আগে। আর এই যে এটা মনে হয় 1.5 মাস আগে পাতা ছাড়া। 1.5 মাস আগে পাতা, এখনো সবুজ হয়নি পরিষ্কার, কিন্তু এখনো নরম নরম, তাতেই মুকুল বেরোচ্ছে। যদি জাতের কলম হয়, আর বিশেষ করে যদি সেই মানে জোর কলম হয়, ওই 9 মাস 6 মাসের হিসাব আসে না। ওই 2 মাস আগে পাতা ছাড়লেও মুকুল, বেশিরভাগ গাছে মুকুল আসবে। এটা তার প্রমাণে যে আছে। এটা তো এমন বেশি বড় গাছ না, আর পাতা এখনো সবুজই হয়নি। সবুজ হয়নি দেখুন, এখনো গ্রিন হয়নি, এর মুকুল বেরোচ্ছে। এগুলি সব চাকাপাত, এগুলো তো সব চাকাপাত, সব চাকাপাত। এগুলি মাঝারি। এখানে মিয়াজাকিটা দোষ কি, মাটির থেকে তুললেই পাতা থাকে না, পাতা ঝরে যায়। আবার অন্তত পাতা হতে 6 মাস সময় লাগে। এই যে সমস্তই ওদিকে ওই বড়গুলি মিয়াজাকি, এগুলি ছোট ছোট বলতে মাঝারি। এগুলো কোথায় যাবে? এসব এক একটা এক একজনের, এটা এগুলো একজনের, এগুলো একজনের, এগুলো একজনের, এসব অনলাইনে যাবে। এগুলো একজনের, এসব আলাদা আলাদা সব। এত বড় গাছও যাবে? যাবে, বড় গাছ আছে, বড় গাছ লোকে নেয়, নিতে হলে তো যাওয়া লাগবে। এদের সব অনলাইনে যাবে। এখানে ঘরে যা গোছানো গোছ গোছ করা, এই যে সব অনলাইনে যাবে। এই যে আবার এদিকে এখন ওনার হিসাবটাই দেওয়া হয়নি। এই যে এখানে উনি নেবে 26 টাকা আছে। এই যে 26 টাকা? হ্যাঁ এই যে সব। এই সব কোনটা নানান ধরনের অনেক কিছু আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, আমরা একটু কমলা টমলা খেয়ে দেখি টেস্ট রিভিউটা। দেখি ইন্ডিয়ান সিকিম মৌসুমিটাকে তোলে, সাইজ ভালো, সব ভালো, কিন্তু এখন হয় গাছে, আমরা তো গাছে জল কম দিচ্ছি, তা আমার সঠিক জানা নেই। আমি শুনেছি গাছে জল কম পড়লে রস থাকবে না বা তাড়াতাড়ি শুকাবে। এখন সেটাই কারণ নাকি, এটা রস কিন্তু এখন আর খাওয়ার মতো মনে হয় নাই। খোসা ছাড়ে খুব ভালো, একেবারে আলগা। দেখো কি রকম আছে। আমার মনে হয় 90% রস নাই এখন। এবার তুমি একটু দেখতে পারো। আমরা কয়দিন আগে তো না থাকার কারণ কি? একেতে সময় পার হয়ে গেছে, সময় পার হলে কোনো কমলা থাকবে না, আর জল দেওয়া হয় না গাছে।
এটা ম্যান্ডারিন। কি ম্যান্ডারিন। ভ্যারাইটি সেটা নাম জানেন না? না তা জানি না, আমার দমকল থেকে আনা ছিল, ফল ধরে আনা ছিল, সেই সময় রস ছিল ভালো, আমার বাড়িতে আসার পরে ভালো, পরে ফল ধরেছে ভালো। এই যে এখন এটা কি এটা আছে? সাইজ একটু ছোট হয়, বা আমার এটা আবার আরেকটু ছোট, এটা সেই কিন্ন। হ্যাঁ। কিন্ন কত রকম আছে সেটাও আমার জানা নেই, তবে আমার পাঞ্জাব কিন্ন বলে আনা ছিল, এটাও সে আমার দমকল থেকে আনা ছিল। আর এর মধ্যে কিছু কিছু গাছে ফল খেয়ে ফল দেখে তারপর আনা ছিল, কারণ আগে বারবার ঠকার কারণে আমার আর কোথাও কারোর উপরে বিশ্বাস থাকতো না। এই কমলাটা আমরা কয়েকদিন আগে দেখেছি, রস শুকায় নাই, কমে নাই, এটা একটু টক মিষ্টি থাকে, মানে হালকা টক কমলাটা থাকে। ছাড়াতে ছাড়াতে বলেন তাহলে আপনার মধ্যে কোন লেবুগুলো ভালো খেতে হয়, রস থাকে? এটা তো রস আছেই, বা কি আছে সে দেখাচ্ছি। হ্যাঁ। এটা হালকা টক লাগবে আর বেশ ভালো স্বাদের, হ্যাঁ। মনে হবে অনেকটাই খাই। হ্যাঁ। আর ছাতকি বেশ ভালো, ম্যান্ডারিন বেশ ভালো, ভুটানি ভালো, ম্যান্ডারিনও ভালো, কিন্তু ওই যে রস দেরি হলে কোনোটাই রস থাকবে না, ভুটানিতেও রস থাকবে না, ভুটানি আমার শেষ হয়ে গেছে আগেই। আর এটা প্রত্যেকটা কুয়া আলাদা করতে একটু অসুবিধা হয়, মানে ছিঁড়ে ছিঁড়ে ওঠে, এই এর একটাই এই দোষ, কিন্তু ভালো। দেখি খাই। আর রস এখনো আছে? রস তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, এ বেশ ভালো লাগবে। আচ্ছা, ভালো। এটা ওভার হয়ে গেছে, হ্যাঁ টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ।